আল্লাহর নবী একটা দিন নির্ধারিত করে দিলেন, ওই দিনে আমি আসবো, ওয়াজ করব। আল্লাহর নবী আসলেন, ওয়াজ করলেন। ওয়াজের বিষয়বস্তু কি ছিল? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তা বর্ণনা করেছেন। অনেকগুলো বিষয় ছিল, তার মধ্যে একটা বিষয় ছিল আল্লাহ রাসূল বলেন, মা বিল কুল্লা ইমরাতুন, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মহিলারা, তোমাদের মধ্য থেকে একজন মহিলা তুকাদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা, তিনটা সন্তান যদি তার নাবালেগ অবস্থায় মারা যায়, আল্লাহর নবী বলেন, ওগো দুনিয়ার মায়েরা শোনো, যদি তোমার সন্তানাদি তিনটা সন্তান নাবালেগ অবস্থায় মারা যায়, একটা সন্তান সবচেয়ে বেশি কষ্ট দেয় মাকে, একটা সন্তান তার সবচেয়ে আপন হলেন তার মা। মা সন্তানকে গর্ভে ধারণ করেন, সন্তানকে জন্ম দেন, সন্তান জন্ম দেওয়ার কষ্টটাও মা সহ্য করেন। সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানকে দুধ পান করানোর কষ্টটা পর্যন্ত মায়ের জাতি সহ্য করেন। এই জন্য রাসূল মায়েদেরকে সম্বোধন করে বলেন, আল্লাহর বান্দারা গো, মা বিল কুল্লা ইমরাতুন তুকদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা ইল্লা কুল্লা লাহা হিজাবাম মিনাল নার। আল্লাহর নবী বলেন, ও মায়ের জাতি, সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়ে তোমরা কষ্ট সহ্য করো, জন্ম দেওয়ার সময় কষ্ট সহ্য করো, যখন জন্মগ্রহণ করে দুধ পান করাও, এদের যত্ন নেওয়ার ক্ষেত্রেও তোমরা কষ্ট করো, তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহর পয়গম্বর বলেন, যদি তোমাদের তিনটা সন্তান মারা যায়, আল্লাহর নবী বলেন, ওই তিনটা সন্তান তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই তিনটা সন্তানের ওসিলায় তোমাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো। এবার নারী জাতের সুসংবাদ তো শুনলেন, এটা পুরুষদেরই সুসংবাদ। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত হাদিস বয়ান করেন, আল্লাহর নবী যে এত লম্বা জিন্দেগি পান নাই, মাত্র 4 বছরের মতো বাঙ্গা চোরা 4 বছরের মতো রাসূলকে পেয়েছেন। ওই 4 বছরের ভিতরে আল্লাহর নবীজির কাছ থেকে এত পরিমাণ হাদিস বর্ণনা করেছেন। 23 বছর যারা পেয়েছেন, এদের থেকে বর্ণিত এত হাদিস নাই যে পরিমাণ হাদিস মাত্র 4 বছর যিনি রাসূলকে পেয়েছেন উনি বর্ণনা করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে একজন তাবী বলেন, আবু হাসান আল আরজ বলেন, ওগো নবীর সাহাবী, হাদিসনি বিমা সামি'তা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী গো, আপনি তো কত হাদিস বর্ণনা করেন, একটা নয়, দুইটা নয়, অসংখ্য গণিত হাদিস আপনি বর্ণনা করেছেন। এমন কোন বাব নেই, এমন কোন বিষয় নাই, এমন কোন অধ্যায় নাই, মানুষের জীবনের এমন কোন সেক্টর আর সেকশন নাই যে ব্যাপারে আপনি হাদিস বর্ণনা করেন নাই। ওগো নবীর সাহাবী, আমি এমন একজন মানুষ যার জীবদ্দশায় তার 2টা ছোট্ট ছোট্ট সন্তান মারা গেছে। ওগো নবীর সাহাবী, এইবার আপনি চিন্তা করে দেখেন আমার মনের অবস্থাটা কেমন। আমি 2টা সন্তান হারিয়ে ফেলেছি, 2টি সন্তানই আমার দুনিয়াতে নাই। যার 2টা সন্তান মারা যায়, ওই লোকটা জানে সন্তান হারানোর বেদনাটা কি পরিমাণ। জোরে বলেন ঠিক কিনা? যার মেয়ে মারা যায়, যার ছেলে মারা যায়, ওই লোকটাই জানে সন্তান হারানোর বেদনাটা কেমন। আল্লাহর নবীর উম্মত বলেন, ওগো নবীর সাহাবী, ইল্লাহু মাতালিসলান, আমার 2টি সন্তান মারা গেছে। এবার যাদের সন্তান মারা যায়, এদের সান্ত্বনার জন্য রাসূলের জবান থেকে আপনি কোনো কিছু শুনে থাকলে আমাকে বলেন। সুবহানাল্লাহ।
এই কথাটা শুনে আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারবো। সুবহানাল্লাহ। আমার সন্তান মারা গেলে কি হইল, আমার ক্ষতি তো হয় নাই, আমার খারাপ হয় নাই, আমার লাভ হচ্ছে। আল্লাহর রাসূল বলছেন তোমার সন্তানের মাধ্যমে পরকালেও তোমার লাভ হবে। এমন কিছু আপনি জেনে থাকলে আমাকে বলেন, আমি এইগুলো শুনে আমার মনকে প্রবোধ দিতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ওগো নবীর উম্মত শোনো, আপনি প্রশ্ন করেছেন আপনার দুইটা সন্তান মারা গেল। আল্লাহর নবীজির কাছ থেকে দুইটা সন্তান মারা যায়, একটা সন্তান মারা যায়, তিনটা সন্তান মারা যায়, এমন মানুষদের ব্যাপারে সুসংবাদ আছে কিনা বলার জন্য আপনি বলেছেন। ওগো নবীর উম্মত, মজার বিষয় হলো আল্লাহর নবীজির কাছ থেকে এমন সন্তান খারাপ বাবা মার ব্যাপারে আল্লাহর নবীজির হাদিসও আমি শুনেছি। সুবহানাল্লাহ। বলে কি শুনেছেন? আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেন, সিগারুকুম দামিসুল জাল্লাম ইয়াতালাক্কা আহাদুকুম আবাহু ইয়াউমাল কিয়ামাহ فيأخذ بثوبه فلا ينتهي حتى يدخله الله وأباه الجنة। আল্লাহ নবীর সাহাবী বলেন, ওরে নবীর উম্মত, আমি নবীজির জবান থেকে শুনেছি রাসূল বলেছেন, সিগারুকুম দামিসুল জাল্লাম, তোমাদের ছোট্ট ছোট্ট সন্তানেরা যেই সন্তানগুলো নাবালেগ অবস্থায় মারা যায়, ওই সন্তানগুলো শুধু শুধু তোমার জন্য সুপারিশ করবে যে এমন নয়। আল্লাহ রাসূল বলেন, ওই সন্তানগুলো হলো জান্নাতের সৌন্দর্য। দুনিয়ার জমিনে যদি আকাশের মধ্যে পাখি উড়াউড়ি করে, সবুজ পাখি যদি উড়াউড়ি করে, শীতের মৌসুমে বসন্তকালে অতিথি পাখি যখন আপনার হাওরে আসে, আপনার এলাকায় আসে, মানুষ বলে অতিথি পাখি মারিও না, হত্যা করিও না, গুলি করে শিকার করিও না। এর মানে হলো আপনি পাখিকে ভালোবাসেন, আপনার ঘরের পিঞ্জিরার ভিতরে যদি পাখি থাকে, আপনার মনে আলাদা একটা আনন্দ থাকে, আপনি তাকে খাবার দেন, আপনি তার সেবা করেন, যত্ন করেন। আল্লাহর নবী বলেন, ওরে উম্মত, তোমাদের সন্তান যারা মারা যায় এরা যে জান্নাতি শুধু এমন নয়, ওই সন্তানগুলো জান্নাতের ভিতরে সবুজ পাখির আবরণে জান্নাতের মধ্যে উড়াউড়ি করবে। জোরে বলে আল্লাহর নবী বলেন, এরা হলো জান্নাতের পতঙ্গ পাল, সিগারুকুম দামিসুল জাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমাদের ছোট্ট ছোট্ট সন্তানেরা জান্নাতের পতঙ্গ পাল, মানে দুনিয়ার জমিনে যেভাবে পাখি উড়াউড়ি করলে ভালো লাগে, একজন আরেকজনকে দেখায়, ওই যে দেখো পাখি উড়াউড়ি করছে, তোমাদের সন্তানেরাও হচ্ছে জান্নাতের পতঙ্গ পাল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বলেন, এরে উম্মত, ইয়াতালাক্কা আহাদুকুম আবাহু ফায়াখুযু বিসাওবিহি ফালা ইয়ানতাহি হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার বাবারা, আল্লাহর পয়গম্বর বলেন, ওই সন্তানগুলো কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে যখন দেখে ফেলবে, আপনাকে যখন খুঁজে পেয়ে যাবে। এই দুনিয়াতে কত সন্তান আছে, যে সন্তানগুলো জন্ম নেওয়ার আগে মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই দুনিয়াতে কত সন্তান এমন আছে, যে সন্তানকে জন্ম দেওয়ার জন্য মা দুনিয়া থেকে চলে গেলেন। এরে ভাই আমার, এই দুনিয়াতে এমন মা আছে যেই মায়েরা নিজের সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য
নিজেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এমন সন্তান এই দুনিয়াতে আছে যে সন্তান জন্ম হওয়ার সময় মা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর হাবিব বলেন, সিগারুকুম দাআমিসুল জান্নাহ, সন্তানদের জন্য আক্ষেপ করিও না, আফসোস করিও না। তোমাদের এই সন্তানগুলো জান্নাতের মধ্যে সবুজ পাখির আবরণে উড়াউড়ি করবে। যখন তুমি কিয়ামতের ময়দানে হাজির হবে, আল্লাহর নবী বলেন, ওই দিন ওই সন্তানগুলো তোমার কাপড়ে ধরবো। আগে করো না। ইয়াতালাক্কা আহাদুকুম আবাহু ফায়াখুযু বিসাওবিহি হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের সন্তানাদি তোমাদের কাপড়ে ওই দিন ধরবে, ধরে ধরে টানতে থাকবে। আল্লাহর নবী বলেন, উম্মাহ শুনো, ছেড়ে দিবে না, ছেড়ে দিবে না, ছেড়ে দিবে না। আল্লাহর নবী বলেন, হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ওই সন্তানগুলো এমন ভাবে ধরবে, ছাড়বে না, ছাড়বে না, যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ ওই সন্তানকে এবং তার বাবাকে জান্নাতবাসী না করে দিবেন, ততক্ষণ পর্যন্ত বাবার পোশাক ছেড়ে দিবে না। তাহলে বুঝা গেল, সন্তান যদি মারাও যায় তবেও এই সন্তান পরকালে আমাদের উপকারে আসবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তান নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা মতো একজন মানুষের জীবনের অনেক অনেক বড় বড় নেয়ামতের মধ্য থেকে একটা নেয়ামত হলো সন্তানাদি। আচ্ছা বলেন, এই সন্তানাদি এত বড় বড় নেয়ামত, হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। সন্তানটা মারা গেল, স্ত্রীকে জিজ্ঞাসা করে, আমার সন্তানটা কেমন আছে? স্ত্রী বলেন, আরামে আছে। আরামে মানে হলো মারাই তো গেছে। আর মুমিনের সন্তান যদি মারা যায় জান্নাতি হবে ইনশাআল্লাহ। কি হবে? জান্নাতি হবে। আল্লাহর নবীর সাহাবী আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার সন্তানটাকে দেখতে চাই। স্ত্রী বলেন, স্বামী গো, আপনি রোজাদার, আমি আপনার জন্য মজার মজার ইফতারের আয়োজন করেছি। আপনি সফর করে এসেছেন, দেরি করতে হবে না, কষ্ট করিয়েন না, বিশ্রাম নেন, গোসল করেন, বিশ্রাম নেন, ইফতার করেন। ও ভাই আমার, সন্তানটা মারা গেছে, স্বামীকে বুঝতেই দেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হলেন, এবার স্ত্রী বলেন, স্বামী গো, আল্লাহ যে আমাদেরকে সন্তান দান করেন, এগুলো কি আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে আনছি নাকি আল্লাহ তাআলা এমনিতেই দিবেন? যিনি এমনিতেই দিবেন, আল্লাহ তাআলা সন্তানকে দিলেন, ওই সন্তানগুলো কি আমাদের পাওনা ছিল নাকি আল্লাহর দেওয়া আমানত? স্বামী জবাব দিলেন, ওগো প্রিয়তমা আমার, আল্লাহ আমাদেরকে যে সন্তান দান করেন, যে ছেলে দান করেন, মেয়ে দান করেন, ওই সন্তানগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এইবার স্ত্রী বলেন, ওগো স্বামী, যে লোকটা আমানত রাখে, ওই লোকটা যদি আপনার অজান্তে তার আমানত তার কাছে নিয়ে যায়, আপনি কি রাগ করবেন, নারাজ হবেন? স্বামী বলেন, না, নারাজ হওয়ার তো কোনো কথাই নয়। এইবার বলেন, যা বুঝার তো বুঝে নিয়েছি, আমার সন্তান মনে হয় মারা গেছে, এই জন্য তুমি আমাকে এমন ঘুরাই পেঁচায় বুঝাইতে চাও। আবু তালহা আনসারীকে স্ত্রী বলেন, স্বামী গো, আল্লাহ যে আমাদেরকে আমানত দিয়েছিলেন, ওই আমানতটা, আমানতের মালিক আমার আল্লাহ আবার উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ। টেনশনের দরকার নাই, সন্তান মারা যাবে। সিগারুকুম দাআমিসুল জান্নাহ। আসল ভাইরা আমার, সন্তান এত বড় নেয়ামত,
কিন্তু ওই সন্তানগুলোর ব্যাপারে আপনার ধারণা কি? সন্তান কি হোক, কি চান আপনি? সবাই তো একটাই চায়, আমার সন্তান দুনিয়াতে বড় হোক। সবাই চায় আরেকটা যুগ করা দরকার, আমার সন্তান দুনিয়াতে বড় হোক, পরকালেও বড় হোক। চাইনি আপনারা? চাইনি আপনারা সন্তান শুধু দুনিয়ায় বড় হইতো না পরকালেও? পরকালেও। এখন বলেন তো আপনারা, সন্তানের ব্যাপারে আপনার আমার কত আশা? আমার সন্তান আদর্শ মানুষ হবে, আমার সন্তান আদর্শ পুরুষ হবে, আমার সন্তান দুনিয়াতে রাজ করবে, আমার সন্তান দুনিয়াতে ছড়ি ঘোরাবে, আমার সন্তান সফল হবে। এটা চাইনি আপনারা? মাথইন না এরা কইছেন, এরা বেশিরভাগ সন্তান নাই মনে হয় কইছেন। যদি সন্তানের বাবা আল্লাহ বানান তখন তো চাইবে, তখন চাই। সন্তানের ব্যাপারে আপনার মনের চাহিদাটা কি? আমার সন্তান যেন একটা মানুষের মতো মানুষ হয়। কি হয়? মানুষের মতো মানুষ হয়। এত চাহিদা সন্তানের ব্যাপারে। আপনার সন্তান যদি দুনিয়াতে উন্নতি লাভ করে, সবচেয়ে বেশি খুশি কে হয়? মা আর বাপ। মা সবচেয়ে বেশি খুশি হয়। এর চেয়ে বেশি খুশি আর কেউ হয় না। কেউ যদি হয় দুনিয়ার স্বার্থে হয়, কিন্তু সবচেয়ে বেশি সুখী হয়, খুশি হয়, সবচেয়ে বেশি আনন্দিত হয় মা এবং বাবা। জনাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ করছেন, আর ওয়াজ করতে 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 হঠাৎ করে বলেন, ও সাহাবীরা আমার, ঠিক আছে? ও সাহাবায়ে কেরাম আমার, একবার যা বলেন আমি বলছি, আর দরকার নেই। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়েরা কষ্ট করে আসলে মাহফিলের প্রচার হয়, এটাও ঠিক আছে। একই প্রস্তুতি প্রিপারেশন আগে নেওয়ার দরকার। জি মাশাআল্লাহ। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন, আমি সবক শুনাইতেছি দাদারে। নবীজি সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, ইল্লা মিনাশ শাজারি শাজারাতান, জঙ্গলে একটা গাছ আছে, লা ইয়াসকুতু ওয়ারাকুহা, যে গাছের পাতা ঝরে পড়ে না। সুবহানাল্লাহ। যে গাছের পাতা ঝরে পড়ে, এমন কোন গাছ আসেনি আপনার দেশে? কি গাছ? সুবহানাল্লাহ। নবী বলেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা, এমন গাছ যে গাছের পাতা ঝরে পড়ে না। হাদিসুনি মা হিয়া, বলো দেখি ওই গাছের নাম কি? এখন সাহাবায়ে কেরাম সবাই জঙ্গলের যত গাছ আছে সব গাছ নিয়ে গবেষণা শুরু করছে। ফাওয়াকাল নাসু ফি শাজারিল বাওয়াদি, জঙ্গলের গাছগুলো নিয়ে গবেষণা শুরু করছে। কেন? খেজুর গাছ হবে, তাল গাছ হবে, নারিকেল গাছ হবে, এটা কেউ চিন্তাও করতে পারে না। কেন? খেজুর গাছের ফাতারে ডাল রে মানুষের ডাল ওই কয় না, কয় ডাগলা। কিতা কয়? কিতা কয় না আপনারা? ডাগলা। নবী বলছেন, এমন একটা গাছ যে গাছের পাতা ঝরে পড়ে না। এবং সবাই তো এমন গাছ তালাশ করেন যেই গাছের পাতাকে পাতাই বলে, ফরিশ গাছ, আকাশী গাছ। কিন্তু দেখেন তো এমন কোন গাছ হইতো মিলে না যেই গাছের পাতা ঝরে পড়ে। সাহাবায়ে কেরাম এবার অপারগ হয়ে গেলেন। অপারগ হয়ে বলেন, নবীজি আপনি আমাদেরকে বলেন, হাদিসনা মা হিয়া, আপনি আমাদেরকে বলেন এই গাছ, এই গাছের নাম কি? নবী বললেন, এই গাছের নাম খেজুর গাছ। সুবহানাল্লাহ। কি গাছ? আব্দুল্লাহ ইবনে ওমর নবীজির সাহাবী, বড় দুনিয়া বিমুখ এক সাহাবী, কানা মিন যুহাদিস সাহাবা। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে বড় জাহিদ ছিলেন, আবিদ ছিলেন এবং আশিকে সুন্নাত ছিলেন। সুবহানাল্লাহ। আমরা তো আশিকে নবী, কিন্তু উনি শুধু আশিকে নবী না, আশিকে সুন্নাত।
নবীজির সুন্নতের আশিক ছিলেন। মহব্বতের সম্পর্কই ছিল না, ইশকের সম্পর্ক ছিল নবীর সুন্নতের সাথে। সুবহানাল্লাহ। আর আমাদেরকে তো বলা হচ্ছে বাস সুন্নতকে মহব্বত করো, এতটুকু। কিন্তু উনার মহব্বত না, মহব্বতের উপরেরটা ইশক ছিল, ইশক আশিকে সুন্নাত। আব্দুল্লাহ ইবনে ওমর উনি তখন ছোট মানুষ, মিন সিগারিস সাহাবা, ছোট। ওনার আব্বা হলেন ওমর। কে? ওমর। ওমর রাগ আসেনি ওমর? না তো না, কিছু আসেননি না। রাগ মানে কি পরিমাণ রাগ! সুবহানাল্লাহ। কি ব্যক্তিত্ব ছিলেন উনি, কি শাখসিয়ত আল্লাহ পাক ওনার মধ্যে রেখেছিলেন, কি প্রভাব, কি প্রতিপত্তি, কি রূপ, কি ভয়, কি শ্রদ্ধা আল্লাহ পাক ওনার মধ্যে রেখেছিলেন। সুবহানাল্লাহ। ওমর বড় ইলম, বড় ইলমওয়ালা, ইলমের প্রভাব ছিল ওনার জীবনে। ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর আব্বা জানকে বললেন, আব্বা জান, আল্লাহর নবী যখন বলেছিলেন নিশ্চয় জঙ্গলের মধ্যে এমন একটা গাছ আছে যেই গাছের পাতা ঝরে পড়ে না, বলো দেখি ওই গাছের নাম কি? আল্লাহর নবী বলেন, ওই গাছের সাথে আল্লাহ পাক মুমিনের ঈমানের তুলনা করেছেন, ঈমানদারের তুলনা করেছেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর আব্বা জানকে বলে, আব্বা জান, নবী যখন বলেছিলেন বলো দেখি গাছের নামটা কি, আমার কিন্তু তখন মনে এসেছিল এটা খেজুর গাছ। সুবহানাল্লাহ। জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর কেমনে বুঝলেন খেজুর গাছ? নবীজি যেই সময় এই গাছ সম্পর্কে প্রশ্ন করছিলেন তখন নবীজি খেজুর সরাত থেকে পেড়ে পেড়ে খাচ্ছিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর কারিনা পেয়ে গেছেন, পারিপার্শ্বিকতা পেয়ে গেছেন যে এটা খেজুর গাছ হবে। আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, আব্দুল্লাহ, তুমি যখন বুঝতে পারলে এটার নাম খেজুর গাছ, তাহলে কেন জবাব দিলে না? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওগো বাবাজি, কেমনে জবাব দিতাম? আবু বকরের মতো মানুষ উপস্থিত, আপনি ওমর আমার আব্বা জান উপস্থিত, উসমানের মতো সাহাবী উপস্থিত, আলীর মতো ইলমওয়ালা সাহাবী উপস্থিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উপস্থিত। ওগো আব্বা জান, কেউ কোনো কথা বলেন না, কেউ কোনো জবাব দেন না, কারো মুখ নড়ে না, ঠোঁট নড়ে না। আমি ছোট্ট একটা ছেলে, কেমনে উত্তর দেই? এই জন্য ডরে ভয়ে আর কি জানি বেয়াদবি হয়ে যায়, এই জন্য উত্তর দেই নাই। না হয় নবীজিকে বলে দিতাম, ইয়া রাসূলুল্লাহ, ওই গাছের নাম হলো খেজুর গাছ। আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, আব্দুল্লাহ, কেন বললি না? যদি তুমি ওই দিন উত্তরটা দিতে পারতে, আমি ওমর তোমার বাবা হিসাবে কি পরিমাণ সন্তুষ্ট হইতাম জানোনি? আমার জন্য যদি হাজার হাজার লাল বর্ণের উট এবং ঘোড়ার যদি আল্লাহ আমাকে দিয়ে দিতেন, আমি যত আনন্দিত হইতাম, তুমি উত্তর দিলে এর চাইতে বেশি বেশি আনন্দিত হয়ে যেতাম। তাহলে বোঝা গেল সন্তানের সফলতা সবচেয়ে বেশি খুশি কে হন? বাবা মা। দেখেন না, সন্তান যদি নুরানিতে 1 নম্বর হয় তো পুরো গ্রাম রে আমরা বলি আমার সন্তান 1 নম্বর হইছে। আপনার সন্তানের প্রতি আপনার এত গর্ব হওয়ার দরকার। আপনার সন্তান ভালো কাজ করছে, অবশ্যই আপনি গর্বিত বাপ হবেন। এখন দেখেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর উত্তর দেন নাই। ওনার না দেওয়াও ঠিক ছিল, আর দিলে আরো বেশি ঠিক ছিল। দেন নাই এটাও ঠিক, বোনদের সামনে কথা বলেন নাই, এটাও আদব। কিন্তু যদি বলতেন
এটা আরো ভালো ছিল। কারণ রাসূল এখানে কে বলবে, বড়রা বলবে না ছোটরা বলবে, এটা তারতম্য করেন নাই, রাখেন নাই, পার্থক্য করেন নাই। সবার সামনে প্রশ্ন রেখেছেন, যে উত্তর দিবে তার সম্মান নবীর কাছে বাড়বো। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওনার উত্তর দেওয়া উচিত ছিল, দেন নাই অনেক বিষয়কে সামনে রেখে। এবার আসেন, আপনার আমার সন্তানাদি এত আশা, এত প্রত্যাশা এদের ব্যাপারে আমার আপনার, কিন্তু আপনার সন্তান আমার সন্তান এই প্রত্যাশাটুকু সবসময় কিন্তু পূরণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেন পারে না? কেন আপনি আমি আপনার আমার সন্তানকে লক্ষ্য পানে পৌঁছাতে পারি না? কেন আপনার সন্তানকে আপনি কাঙ্ক্ষিত মানে নিয়ে যেতে পারেন না? কেন আপনার সন্তানকে মানুষের মতো মানুষ হিসাবে আপনি গড়তে পারেন না? কেন আপনার সন্তানকে আপনি আদর্শ সন্তান হিসাবে গঠন করতে পারেন না? গ্যাপটা কোথায়, দুর্বলতাটা কোথায়, এটা জানার দরকার আছে না? এটা জানতে হলে প্রথমে আসুন আমরা দেখি আদর্শ সন্তান গঠন করতে হলে আমাদের করণীয় কি ছিল আর আমরা কোথায় মিস্টেক করছি, এটা প্রথমে নির্ধারিত হওয়া দরকার। আদর্শ সন্তান হিসাবে সন্তানকে গঠন করার জন্য প্রথমেই জরুরি ছিল এবং জরুরি হচ্ছে আপনার আমার সন্তান, এদের জন্য যেন আমরা মন খুলে দিল খুলে দোয়া করি। কি করি? দোয়া। কি বলেন? সন্তানের জন্য কি দোয়া? একে তো দোয়া করিই না, অন্যদিকে অভিশাপও দেই। আসেনি এমন মানুষ? বিশেষ করে মহিলারা অভিশাপ দেওয়ার মতোই দেয়। আপনারা দেশের মহিলায় অভিশাপ দিত সন্তানরে, খিতা ফুরিয়া মরতো, এটা কয়নি মাঝে মাঝে? আল্লাহর নবীগণ সন্তানদের জন্য প্রথমেই দোয়া করেছেন। কি দোয়া করবেন সন্তানের জন্য? আপনিও দোয়া করেন, আমিও তো মাঝে মধ্যে দোয়া করি, কিন্তু আপনার তো আমার দোয়াগুলো শুধু দুনিয়ার ব্যাপারে হয়। প্রভু গো, আমার সন্তান অসুস্থ, আপনি সুস্থতা দান করেন। প্রভু গো, আমার সন্তানকে ভালো একটা জব আর চাকরি মিলিয়ে দেন। ওগো মালিক, আমার সন্তানকে আপনি স্বাস্থ্য নাই, চিকন মানুষ একটু মোটা বানাই দেন। এই সমস্ত দোয়াই তো সন্তানের জন্য আপনি করেন, আমি করি। আর কোন দোয়া সন্তানের জন্য আপনি করেন, আমি করি? ইল্লা মাশাআল্লাহ, দুই একজন মানুষ এমন আছেন যারা সন্তানদের জন্য দোয়া করেন, যেগুলো সন্তানের কাজে লাগবে, যে দোয়ার মাধ্যমে সন্তান আদর্শ সন্তান হবে। নবীগণ কি দোয়া করতেন দেখেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পাওয়ার আগে দোয়া করলেন, ও প্রভু, আমাকে নেককার সন্তান দিও। রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান দিয়েন। ওগো মালিক, নেককার সন্তান দিয়ে প্রথম দোয়াই হলো নেককার সন্তান। আল্লাহ বলেন, আমি তোমাকে নেককার দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিল হালিম, আমি রব্বুল আলামিন ইব্রাহিমকে একটা ধৈর্যশীল নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন সন্তান দিন দিন বড় হচ্ছে। ইব্রাহিম নবী কি দোয়া করলেন, এই দোয়াটা শুনেন। আল্লাহর নবী ইব্রাহিম বলেন, ওগো প্রভু, আপনি আমাকে সন্তান দিলেন, আমি তো দোয়া করেছিলাম এক সন্তান আপনি আমাকে দান করবেন। প্রভু গো, সন্তান তো দিলেন, জানি না সন্তানটা কোন প্রকৃতির হবে। এই জন্য আপনার দরবারে আপনার সকাশে আমার কায়মর বাক্যে দোয়া হলো, ওয়াজলবনি ওয়াবনিয়া আল আবদুল আসলাম। আল্লাহর নবী ইব্রাহিম বলেন, ওগো মালিক, ওগো আরশওয়ালা আল্লাহ, আপনি আমাকেও শিরিক থেকে বাঁচান, আমাকেও শিরিক থেকে বাঁচান, মূর্তি পূজা থেকে আমাকে বাঁচান। ওয়া বানিয়া
আমার সন্তানদেরকেও শিরিক থেকে বাঁচান, আমার সন্তানদেরকে বিদআত থেকে বাঁচান, আমার সন্তানদেরকে মূর্তি পূজার থেকে বাঁচান। ইব্রাহিম নবী দোয়া করেন, বাবা দোয়া করেন সন্তানের জন্য, প্রভু গো আপনি আমাকেও শিরিক থেকে বাঁচান, আমাকেও বিদআত থেকে বাঁচান, আমার সন্তানগুলোকে আপনি শিরিক থেকে বাঁচান, আমার সন্তানগুলোকে আপনি বিদআত থেকে বাঁচান। ও প্রভু আমাকেও শিরিক থেকে বাঁচাও, সন্তানদেরকেও শিরিক থেকে বাঁচাও। আপনি একটু চিন্তা করে দেখেন, ইব্রাহিম নবীর দোয়া, এমন দোয়া কি আপনি আমি আমার সন্তানের জন্য কি করি? বলে করেন? আল্লাহ আমাকে আমার সন্তানকে শিরিক থেকে বাঁচাও। এই দোয়াগুলো আমরা নিজের জন্যই করি না, সন্তানের জন্য কে করবে? কিন্তু ইব্রাহিম নবী সন্তান আদর্শ মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে, এই জন্য প্রথমেই সন্তানের জন্য দোয়া করেছেন, গো মালিক ওয়াজলুবনি ওয়া বানিয়া আল্লাহ, আমার সন্তানদেরকেও আপনি শিরিক থেকে বাঁচান। 2 নম্বর দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ নবী দোয়া করেন, কি দোয়া করলেন? আল্লাহ আপনার মসজিদ বানাইলাম, ঘর বানাইলাম, মেহেরবানি করে আমাদের দোয়া আপনি কবুল করলেন। 2 নম্বর দোয়া করলেন, ওগো মালিক আপনার হুকুম মানার মতো তৌফিক আমাদেরকে দান করেন, যোগ্যতা আমাদেরকে দান করেন। 3 নম্বর দোয়া করলেন, ওগো মালিক শুধু আমরা আপনার হুকুম মানবো এমন নয়, আমরা যখন দুনিয়াতে থাকবো না এমন একটা প্রজন্ম আপনি আমাদেরকে দান করেন, এমন প্রজন্ম আমাদেরকে দিয়েন, এমন ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে দান করিয়েন, যে ভবিষ্যৎ প্রজন্ম আপনার হুকুমের সামনে নিজের মাথা নত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এমন একটা প্রজন্মের জন্য দোয়া করে, যে প্রজন্ম আপনার হুকুমের সামনে নিজেকে নত করবে, এমন প্রজন্ম দোয়াই করা লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? তবেই আল্লাহ পাক এমন প্রজন্ম আপনাকে দিবেন। আল্লাহ তো শিখায়ও দিয়েছেন কেমনে দোয়া করবেন। আল্লাহ বলছেন, আমার বান্দাও যদি হইতে চাও, তবেও আমার কাছে যারা দোয়া করে, নেক সন্তান চায়, নেক স্ত্রী চায়, এরা আমার বান্দাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা কারা জানেন? রহমানের বান্দা কারা জানেন? রহমানের বান্দাদের পরিচয় হইল যেই মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করে আর বলে, প্রভু গো আপনি আমাদেরকে এমন সন্তান দান করেন, আপনি আমাদেরকে এমন সন্তান দান করেন, এমন স্ত্রী দান করেন যাদেরকে দেখলে চোখ ঠান্ডা হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়, যাদেরকে দেখলে পরে চোখ ঠান্ডা হয়, যাদের কাজ দেখলে পরে চোখ ঠান্ডা হয়, যাদের কাজ দেখলে পরে কলিজা ঠান্ডা হয়ে যায়, যাদের কৃতি কর্ম দেখলে পরে কলিজা ঠান্ডা হয়ে যায়, এমন সন্তান আপনি আমাদেরকে দান করেন। ইব্রাহিম নবী এইবার আরেকটা দোয়া করেন, 3 নম্বর দোয়া, ওগো মালিক আপনি আমাকেও নামাজি বানান, আমার সন্তানগুলোকেও নামাজি বানায়া দেন। সুবহানাল্লাহ। আমাকেও নামাজি বানান, আমার সন্তানদেরকেও আপনি নামাজি বানান। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সন্তান নামাজি হইতো এই দোয়া কতদিন করছেন? কতদিন করছেন? এমন তো একে তালাশ করলে দেখবেন কেউ করেই নেই জীবন। আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহ পাক আদেশ করলেন, ওগো নবী
সন্তান তো শেষ বয়সে দিলাম, ইসমাইল দিলাম। ওগো নবী আমার, যান আপনাকে অর্ডার করলাম, আপনার সন্তানকে আপনি এবার জঙ্গলের মধ্যে নিয়ে যান, পাহাড়ের মধ্যে নিয়ে যান। বাবা, সন্তান এবং তার মাকে নিয়ে রওনা হয়ে গেলেন। রাখবেন কোথায়? একটা পাহাড়ের মধ্যে যাওয়ার পরে বলেন, প্রভু গো, এখানেই কে রাখবো? আল্লাহ বলেন না, আরো সামনে যাও। আরো সামনে গেলেন, যেতে যেতে বর্তমানে যেখানে আল্লাহর ঘর, এখানে আসলেন। আল্লাহ বলে এখানেই রাখা। এখন এটা এমন এক জায়গা যেখানে ঘাস নাই, পানি নাই, মানুষ নাই, কিচ্ছুই নাই, খাওয়ার মতো কিছু। আল্লাহ নবী ইব্রাহিম বলেন, প্রভু এখানে তো কিছুই নাই, এখানে কে রাখবো? আল্লাহ বলেন, হ্যাঁ এখানেই রাখো। এবার আল্লাহ নবী ইব্রাহিম বলেন, ওগো মালিক, কিছুই যে নাই, কেমনে রেখে যায়? আল্লাহ বলেন, তোমার এই বিষয়ে চিন্তার দরকার নাই, রিজেকের চিন্তা তো কার? জুড়ে বলে, রিজেকের জিম্মাদার কে? আমি তো। উনি ফিরে আসছেন, স্ত্রী পিছন থেকে ডেকে বলেন, ওগো স্বামী, এমন একটা জায়গা যেখানে মানুষ নাই, কিছুই নাই, যেখানে পানি নেই, যেখানে কোনো গাছ নাই, ঘাস নাই। প্রভু গো, আর ওগো স্বামী আমার, এখানে কেন রেখে যাচ্ছেন? স্বামী কথাই বলেন না, পিছনেই তাকালেন। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো, কমপক্ষে এতটুকু তো ক্লিয়ার করে যান, আপনি আপনার মন মতো রেখে যাচ্ছেন নাকি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? স্বামী বলেন, ইব্রাহিম বলেন, আমার মন মতো নয়, আল্লাহর হুকুমেই রেখে যাচ্ছি। আল্লাহর বান্দি বলেন, তবে আরামসে যান, আল্লাহ তাআলা আমাদেরকে কখনো নষ্ট হতে দিবেন না। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগে তাকান নাই দিকে, কিন্তু পাহাড়ের আউড়ে যাওয়ার পরে এইবার সন্তানদের জন্য মহব্বত এমনিতেই তো আছে, স্ত্রীর জন্য মহব্বত আছে। এইবার তাকাইলেন, ওই সন্তানের দিকে তাকানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনকে সম্বোধন করে বলেন, ওগো প্রভু, এদেরকে এই পাহাড়ের মধ্যে কেন রেখে গেলাম? রাব্বানা লিয়ুকিমুস সালাম, ওগো মালিক, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য রেখে গেলাম, এরা যেন নামাজ প্রতিষ্ঠিত করতে পারে, এরা যেন নামাজ প্রতিষ্ঠিত করতে পারে, এই জন্য রেখে গেলাম। এইবার আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আমাকেও নামাজ প্রতিষ্ঠা করলে ওয়ালা বানান, রব্বি জাল্লি মুকিমাস সালাম ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ নবী ইব্রাহিম দোয়া করলেন, মালিক আমাকেও নামাজ প্রতিষ্ঠা করলে ওয়ালা বানান, আমার সন্তানদের মধ্য থেকে আপনি নামাজ প্রতিষ্ঠা করলে ওয়ালা বানান। ওগো মালিক, মেহেরবানি করে আমাদের দোয়া আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল সন্তান নামাজি হইতো, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার সন্তানকে আপনি নামাজি বানান। শুধু দোয়া করলেই হবে না, সন্তানকে নামাজের ওয়াজও করা লাগবে কি লাগবে না? জোরে বলে, আরো জোরে। এই জন্য সন্তানদেরকে নামাজের ওয়াজও করবেন। কেমনে করবেন? ডাক দিবেন কেমনে, কিভাবে ডাকবেন? মহব্বতে ডাকবেন নাকি দমক দিবেন? আল্লাহ বলেন না, দমক দিও না, মহব্বতে ডেকে ডেকে বলো। তুমি যদি তোমার সন্তানকে কোনো অর্ডার করো, আদেশ করো মহব্বতে ডেকে, তোমার সন্তান তোমার আদেশ পালন করার জন্য প্রস্তুত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের কথাগুলো বড় সুন্দর লেগেছে আল্লাহর কাছে, বড় পছন্দ হয়েছে আল্লাহর কাছে। এই জন্য লোকমান কর্তৃক তার সন্তানকে যে নসিহতগুলো করেছেন, ওই নসিহতের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে নাজিল করে দিয়ে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরবর্তী যুগের সব উম্মতদেরকে আল্লাহ পাক জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, লুকমান তার সন্তানকে সম্বোধন করে বলেন, ইয়া বুলাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহর বান্দা লুকমান তার সন্তানকে সম্বোধন করে বলেন, ওরে আমার প্রিয় ছেলে। সুবহানাল্লাহ। কি ওরে আমার বলেন, ওরে আমার প্রিয় ছেলে। আপনি আপনার সন্তানকে কেমনে ডাকেন?
ঈদ খুইলে শুনবো কথা, জীবনেও শুনবো। কইব বাবার অন্তরে তো আমার মহব্বতই নাই, তো কিতার লাগি শুনতাম। আর যখন আপনি আপনার সন্তানকে ডাক দিবেন সিলেটি ভাষায়, ও ফুত আমার, হযরত শাইখুল ইসলাম শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ তাআলা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে বেশি যাইতে। একদিন একজন প্রশ্ন করেছে, আপনি মুফতি শফি সাহেবের বাড়িতে এত বেশি কেন আসেন? উনি বলছেন দুই কারণ। প্রথম নম্বর কারণ হলো, আমি বাড়িতে আসি মুফতি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। দুই নম্বর কারণ, মুফতি সাহেবের আম্মা উনি ওই একমাত্র আমাকে ছেলে বলে ডাকেন, আর বাকি সবাই তো আমার মৌলানা, আল্লামা, আর কত লকব আছে না দুনিয়া, সবগুলো ডাকে। আর একমাত্র এই মহিলাই আমারে শুধু কইন ও বেটা। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আমাকে ছেলে বলার মতো এই মহিলা ছাড়া আর কেউ নাই। আর ওনার মুখ থেকে এই ছেলে ডাকটা শোনা, ফুট ডাকটা শুনলে আমার মন শান্তি হয়ে যায়। এই দুনিয়াতে কত মুরব্বী আছেন যাদেরকে কেউ এখনো ফুট মুখ করে ডাকে না। এরা মাঝে মাঝে ফুট করে ডাকি, দেখুন যারা আলতো থেকে খানতে করে, রে আমার বাপ নাই মা নাই, থাকলে তো এরা আমাদের ছেলে কইয়া ডাকে, ঠিক না? এটার যে একটা মহব্বত, এই মহব্বত বুঝবেন যখন বড় হয়ে যাবে। আমরা মানুষে অমুক অমুক তমুক, আল্লাহ মাওলানা, কত তাদের ডাকে। বাপের যে ডাক অভূত কই যেতে আজকে, এই ডাকের চাইতে মজার কোন ডাক নাই, ঠিক না? এটার অনুভূতিটাই আলাদা। এই জন্য আসেন আল্লাহ লুকমানের ওই কথাগুলো সুন্দর করে বর্ণনা করলেন। লুকমান সন্তানকে ডাকলেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করিও না। এত মজার ডাক দিছেন, সন্তান না মানিয়ে যাইব কই? সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম স্বপ্নে দেখলেন সন্তানকে জবাই করবেন। এখন সন্তানকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ বলে আমার ইব্রাহিম সন্তানকে ডাকলেন, ইসমাইলকে, ও আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। সুবহানাল্লাহ। কি কথাটা চিন্তা করে, এবার বলো তোমার রায় কি? আল্লাহর বান্দা বলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, ওগো আব্বা জান, ডাকছেন ও প্রিয় ছেলে আমার। সন্তানেও ফিরতি কইছে, ও আমার বাবাজি, কিটা কইছে, ইয়া আবাতি ফাআল মা তু'মার, ওগো আব্বা জান, আপনার মনে যা চায় করেন। আপনি আল্লাহর পক্ষ থেকে যেমন ভাবে নির্দেশিত হয়েছেন এটা আপনি করতে থাকেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি দেখবেন আমি ধৈর্য ধরে লড়াচড়াও করতাম। সুবহানাল্লাহ। বাপ ছেলের রসায়ন, মজার মজার কথা। সন্তানকে ডাকবেন, লুকমান ডাকলেন, ইয়া বুনাইয়া, আমার প্রিয় ছেলে। এবার ডেকে ডেকে বলেন, প্রথম হুকুম লা তুশরিক বিল্লাহ, আকীদা সংস্কার করো, আকীদা সংস্কার করো, আকীদা উত্তম বানাও, আকীদাকে শিরিক মুক্ত বানাও, বিদআত মুক্ত বানাও। কথা বলেন ঠিক না? আকীদার মধ্যে যদি ভেজাল থাকে, যত আমলই করেন না কেন এগুলো কোনো কার্যকর হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আকীদা নির্ভেজাল থাকতে হবে। 2 নম্বর আদেশ করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাম, ও
ও আমার প্রিয় ছেলে, নামাজ প্রতিষ্ঠিত করো, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল বাবাদের জন্য জরুরি হলো সন্তানকে ওয়াজ করা, সন্তানকে মায়ের সুরে ডাকা, মহব্বতের সুরে ডাক দেয়া এবং সন্তানকে ওয়াজ করা। লুকমান সন্তানকে ওয়াজ করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাম, ও প্রিয় ছেলে আমার, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ প্রতিষ্ঠিত করো। 2 নম্বর আদেশ দিলেন, ওয়া আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। 3 নম্বর কথা বললেন, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দাও, মানে নামাজ পড়ো আর দাওয়াত তাবলীগেও যাও। সুবহানাল্লাহ। নামাজও পড়ো, দাওয়াত তাবলীগেও যাও। ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, দাওয়াত তাবলীগে যখন যাইবা তখন লোকজন তোমারে নিয়ে মস্করা করব, ঠাট্টা করব, বিদ্রূপ করব, তখন তুমি তাদেরকে কোনো জবাব দিও না, ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, যদি ধৈর্য ধরতে পারো বোঝা যাবে তোমার ঈমান পাকা পুক্ত। সুবহানাল্লাহ। এজন্য সন্তানদের ওয়াজ করবেন তো ইনশাআল্লাহ, সন্তানদেরকে ওয়াজ করবেন, সন্তানদেরকে ওয়াজ করিয়েন। সন্তান চলে কেমনে দেখিয়েন, সন্তান নামাজ পড়ে কেমনে এটাও খেয়াল রাখিয়েন, সন্তান রোজা রাখে কিনা এটাও আপনাকে খেয়াল রাখতে হবে, সন্তান মানুষের সঙ্গে কথা বলে কেমনে এটাও আপনাকে খেয়াল রাখতে হবে, সন্তানের চলার গতিটা কেমন এটাও খেয়াল রাখবেন, সন্তানের আওয়াজ কেমন এটাও খেয়াল রাখবেন, জুড়ে জুড়ে চিল্লাইয়া কথা বলে নাকি আস্তে আস্তে কথা বলে, নম্রতার সাথে কথা বলে, ভদ্রতার সাথে কথা বলে নাকি বেয়াদবদের মতো কথা বলে, এটা আপনি খেয়াল রাখতে হবে আপনাকে, তবেই সন্তান ভদ্র সন্তান হবে। আল্লাহর নবীগণ সন্তানদের প্রতি সব খেয়াল রাখছেন। শেষ রাসূল বলেন, ও উম্মত, একজন বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, অভিভাবকের পক্ষ থেকে সন্তানের জন্য সবচেয়ে বড় উপহারটা কি? ব্যাংক ব্যালেন্স রেখে যাবেন নাকি আপনি দুনিয়াতে জায়গা জমিন করে যাবেন, স্থাবর অস্থাবর সম্পত্তি? এটাই সন্তানের জন্য বড় উপহার নয়। সন্তানের জন্য বড় উপহার হইল, রাসূল বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নহলিন, কোন বাবা তার সন্তানকে কি দিবে? বলছেন সবচেয়ে উত্তম উপহার বাবা মা অভিভাবকের পক্ষ থেকে সন্তানদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে যাওয়া, সন্তানকে নীতিবান হিসাবে গড়ে যাওয়া, সন্তানকে সচ্চরিত্রবান হিসাবে গড়ে যাওয়া। কথা বলেন ঠিক না? যার কাছে চরিত্র সুন্দর নয় তার কাছে মূলত কোনো সৌন্দর্যই নাই দুনিয়া, আর যার চরিত্র সুন্দর তার কাছে আর কোনো সৌন্দর্য না থাকলেও তার চরিত্রটাই তার জন্য সবচেয়ে বড় সৌন্দর্য। কথা বলেন ঠিক না?